শুক্রবার সন্ধ্যায় উধারবন্দ থানার সংলগ্ন একটি পাবলিক শৌচাগারে ঢুকে পড়ে প্রায় ৬ ফুট লম্বা একটি গুইসাপ। সন্ধ্যা ৬টা নাগাদ এক স্থানীয় ব্যবসায়ী সাপটিকে দেখতে পেয়ে দ্রুত শৌচাগারের দরজা বাইরে থেকে বন্ধ করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে শিলচর থেকে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ত্রিকাল চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর দক্ষতার সঙ্গে গুইসাপটিকে উদ্ধার করে নিরাপদে খাঁচাবন্দি করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা গুইসাপটিকে বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বন বিভাগের দ্রুত তৎপরতায় গুইসাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। কি জাতের সাপ? এটা বাংলাতে কয় গুইসাপ, আর এটা ইংরেজি নাম হলো বেঙ্গল মনিটর লিজার্ড। এটা আর কি একটা স্ক্যাভেঞ্জার প্রজাতির অ্যানিমেল, মানে আর কি হে ওই যে যেখানে আর কি জাবড়া থাকে এইদিকে হে বহুত বেশি আকর্ষক হয়, কিন্তু এটাও বন্যপ্রাণী আইনের আন্ডারে এটা সংরক্ষিত। আর যেহেতু এটা সিভিলিয়ান এরিয়া, যেরকম এটা টাউন উদারবান টাউন এরিয়ার এই গভর্নমেন্ট বাথরুমের ভিতরে ঢুকিয়া আসিল, এটা বহুত লম্বা, এটলিস্ট মিনিমাম এটা লম্বা করতে গেলে 5.5 থেকে 6 ফুট তো লম্বা হইব, বহুত বড় আসলো। তো পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো টিম আসি, তো আমরা সব মিলিয়ে এটারে সাকসেসফুল করছি। তো এটা মেইন কথা হলো যে এটারে এত দূর থেকে আমরা এটা বাঁচাই এরকম কেন, কারণ এটাও প্রকৃতির একটা ব্যালেন্স থাকে, এটা বজায় রাখার লিগে এই জীবটার জিন্দা থাকা বহুত ইম্পর্টেন্ট। তো এটার লিগে আমরা সবরও ধন্যবাদ জানাই পাবলিকরারও, যে এতক্ষণ ধরে এটারে আরামসে থাকতে দিচ্ছেন বা ডিস্টার্ব করছেন না। আর সেকেন্ডলি তারা কোঅপারেশনের লিগে, বাকি তো আমরা আসি। এটা এখন আপনারা কই ছাড়বা? এটা দেখেন, এটা ডাইরেক্টলি রিজার্ভ ফরেস্টে সারা হয়ে যাব, যেখানে বহুত বড় একটা এরিয়া পাইব, তার কম্পাউন্ডটা ওই জায়গাতে আরামসে থাকতে পারবো, তার খাওয়া দাওয়াও অ্যাভেলেবল আছে, তো ওই জায়গাতে আরামসে থাকবো, মানুষের ঘর থেকে বহুত দূরে।